যেদিন ঘরে রান্না লাগে না সেদিন হচ্ছে বিটি মানুষের ঈদ হয়। যেমন আজকে আমার ঈদ। আমার যে কি খুশি লাগতেছে আজকে আমার ঘরে রান্না লাগবে না। এর থেকে খুশির আনন্দের আর কিছু হয় কন্দি? দেখবেন যেদিন বিটিকে রান্তি হয় না সেদিন বিটিরা যে কি রিল্যাক্স করে, কি শান্তি করে, কেমন যেন একটা অন্যরকম ফিল হয়, ঈদ ঈদ ভাব হয়, তাই না? আসসালামু আলাইকুম, চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আর আপনাকে রান্না বাড়া কিছু দেখাবো না, আজকে দেখাবো ভিন্ন ধরনের একখান ভিডিও। চলেন তাহলে আমার সাথে। আজকে গেছিলাম কৃষি ব্যবসায়ী যুবক ও নারীদের জন্য অন দ্য জব প্রশিক্ষণ সংক্রান্ত এটার একদিনের একটা ট্রেনিং ছিল। ট্রেনিংটা করছিল কৃষি বিপণন অধিদপ্তর যশোর থেকে। ট্রেনিংটার মূল বিষয় হচ্ছে উদ্যোক্তাদের নিয়ে, যুবক ও নারী উদ্যোক্তাদের নিয়ে এই জব প্রশিক্ষণের ট্রেনিংটা হয়, যারা ঘরে বসে হোমমেড কিছু তৈরি করে বা অনলাইনে সেল করে বা আগ্রহী আছে যারা, তাদেরকে নিয়ে একটা প্রশিক্ষণ বা একটা ট্রেনিং একদিনের। পরবর্তীতে আমাদের 12 দিনের একটা ট্রেনিং হবে, সেই বিষয়ের উপরে আজকে একটু ধারণা দেয়া হলো। আরও স্যাররা অনেক বিষয়ে আলোচনা করলো, অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। ট্রেনিংটা করে খুবই ভালো লাগছে। এখানে বড় বড় কর্মকর্তারা ছিল, কৃষি অফিসাররা ছিল, কৃষি উদ্যোক্তা অংশীদারদের সাথে পরামর্শ কর্মশালা। আমাদের প্রশ্নের উত্তর দিয়েছে তারা, আমাদের যে যে বিষয় জানার আগ্রহ তারা আমাদের অনেক কিছু শিখাইছে, বলছে। আর এই যে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে মুসলিমা আপা। আপা একজন সফল নারী উদ্যোক্তা। আপা ছোট থেকে বড় হয়েছে, আপার জীবন কাহিনী বলতেছে। আপা অনেক কষ্ট করছে জীবনে। করোনা চলাকালীন সময় আপার চাকরি চলে যায়, আপা খুব ভেঙে পড়ে। তখন থেকে শুরু করে আপা কয়েক রকমের আইটেম তৈরি করে, কলা চিপস, কাঁঠালের চিপস, ঢেঁকি ছাটা চাল, গুঁড়ো মশলা, আরও অন্যান্য হোমমেড ফুড, অনেক আইটেম আছে আপার। ট্রেনিংটা করে অনেক কিছু জানতে পারলাম, খুব ভালো লাগলো। আমাদের জোহরে আজান দিলে ট্রেনিংটা শেষ হয়ে গেছে, শুরু হয়েছিল 10টা থেকে। ট্রেনিংটা শেষ, একে একে সবাই বেরোয় যাচ্ছে। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি এই যে বের হয়ে যাচ্ছি, লিফট দিয়ে আসতে চাইছিলাম কিন্তু যাওয়ার সময় লিফটে একজন আটকে গেছিল, সেই ভয়তে আর লিফট দিয়ে নামিনি। তারপরে সিঁড়ি বেয়ে নেমে গেলাম। অফিসটা এত সুন্দর, বাইরে দিয়ে যেরকম সুন্দর ভিতরটা তো আপনারা দেখছেন, অনেক সুন্দর। সরকারি অফিস বলে কথা, খুবই ভালো লাগছে অফিসটা। আমি আবার একটু ভিডিও করলাম আপনাদের জন্যে। ভিডিও করতে চাইছিলাম না কিন্তু তারপর আবার একটু করে ক্লিপ নিলাম। এটা হচ্ছে বাইরের গেট, খুবই সুন্দর। এটা পাশে আছে ঢাকা রোড, বারান্দিপাড়া। রিক্সার জন্য দাঁড়ায় আছি, রিক্সা পেলে উঠে যাব। দুপুরবেলা তো রিক্সা একটু কম। তারপরে আমি কিছুক্ষণ পর একটা রিক্সা পেয়ে গেছি, রিক্সায় উঠে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। ওই যে দেখা যায় কাচ্চি ভাই, আর আমার হাতেও কিন্তু কাচ্চি ভাই। আজকে মজা করে কাচ্চি খাবো, চলেন দেখতে থাকেন, আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। ভয়েসটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার একটু ঠান্ডা লাগছে। আসলে এই আবহাওয়ার কারণে সিজন চেঞ্জ হচ্ছে তো একটু গলা ব্যথা, একটু কাশি। এই জায়গাটায় রাস্তার কাজ হচ্ছে, 20 মিনিট দাঁড়াইছিলাম, যেখানে বাসায় আসতে 15 মিনিট টাইম লাগে। তাই চলে আসলাম। ওরা আবার নাস্তা দিছিল 11টার দিকে, নাস্তা খাইনি, বাসায় নিয়ে এসে নাস্তা খুলে দেখলাম আপেল, প্যাটিস আর কেক। তারপরে দিছিল একটা ব্যাগ, ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা হচ্ছে পাটের একটা ব্যাগ, ব্যাগটা খুবই সুন্দর। তারপরে দিছিল কলম, কিছু কাগজপত্র যে বিষয়ের উপর ট্রেনিং হয়েছে, আলাপ আলোচনা হয়েছে। আরো দিছিল একটা প্যাড। এই কাগজগুলোর ভিতরে প্রশিক্ষণ সম্পর্কে অনেক কিছু লেখা আছে, পড়লে অনেক কিছু জানা যাবে। আর ছিল হলুদ কালারের একটা খাম, খামটা খুলে দেখলাম এটার ভিতরে 1000 টাকা। আসলে যারা দিনমজুর বা যাদের ব্যস্ততম, যারা কাজ রেখে গেছে ওখানে, তাদের তো আজকে দিনের ইনকাম হবে না, সেই জন্য তারা এই ব্যবস্থাটা করছে। অনেকে যুব উন্নয়ন প্রশিক্ষণ করে না, এটাও সেরকম ধরনেরই একটা। এটা হচ্ছে কৃষি বিপণন অধিদপ্তর মন্ত্রণালয় থেকে করা হচ্ছে। তারপরে ওরা দুপুরের জন্য লাঞ্চ দিছিল, কাচ্চি ভাইয়ের থেকে কাচ্চি, সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কস ছিল, সালাদ আর 1 প্যাকেট কাচ্চি। সেটা নিয়ে বাসায় এসে আমার তো খুব খিদে লেগে গেছে। সকাল থেকে না খাওয়া নাস্তা দিছিল, সেটাও খাওয়ার সময় পাইনি বা খাইনি। তারপর বাসায় এসে গোসল করে দুপুর 2টা বেজে গেছে, তখন আমি খাবারটা বেড়ে নিলাম আর মজা করে খেলাম। খিদে পেটে এত মজা লাগতেছিল, আরও রান্না করা লাগেনি, তো খুবই ভালো লাগতেছে। এখন খাইয়ে দিয়ে একটা ঘুম দেবো জম্পেশ আকারের। প্রকল্পের মূল উদ্দেশ্য কৃষি ব্যবসায়ে যুবক ও নারীদের উৎসাহিত করার জন্য সারা বাংলাদেশে 12,000 নারী, 8,000 যুবক, মোট 20,000 জনকে অন দ্য জব প্রশিক্ষণ প্রদান এবং কর্মসংস্থান সৃষ্টি এবং ইনকিউবেশন সাপোর্ট প্রদান করা হবে। কৃষি বিপণন অধিদপ্তরকে ধন্যবাদ এত সুন্দর একটা উদ্যোগ নেয়ার জন্য। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনাদের এই বিষয়ের উপরে ভালো লেগে থাকে তাহলে পরবর্তী 12 দিনের ট্রেনিংটাও আপনাদের সাথে শেয়ার করব। আহা, কাচ্চিটা যে কি মজার, গরম গরম, এদিকে পেটে খিদা, ভারী মজা লাগতেছে খাতে। আচ্ছা একটা কথা কন তো,
বাচ্চা পেটে থাকা অবস্থায় মা যে জিনিসটা খাবার পছন্দ করে বাচ্চাও কি জন্মের পর সেই খাবার পছন্দ করে? আমার চাউলটারে ভাই আমি পেটে থাকা অবস্থায় খাইছিলাম পান্তা ভাত আর বিরিয়ানি, আর এখন আমি তো দেখতেছি যে সে মিলেই যাচ্ছে। যারা কয় যে বাচ্চা পেটে থাকতে অবস্থায় মা যা খাতে মন চায় বাচ্চা জন্মের পরও বাচ্চার সেই সব জিনিসই পছন্দ হয়, আমি তো দেখতেছি আমার সাথে এই জিনিসগুলো মিলে যাচ্ছে। আপনাদের কার কার সাথে এই জিনিসগুলো মিলে গেছে অবশ্যই একটু কমেন্টে জানায়েন। আর আমার তো খাওয়া তো আপনারা দেখতেছেন, আমি তো মজা জম্পেশ করে খাচ্ছি, সাথে আবার একটু কোক নিয়ে নিছি। বিরিয়ানি পোলাও কাচ্চির সাথে তো একটু কোল্ড ড্রিঙ্কস না হলে হয় না। আপনারা কিরা কিরা কাচ্চি খাতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানায়েন। আর কাচ্চির সাথে কোক না হলে কার কার চলে না সেটাও জানায়েন। আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।